4 নম্বরে বলেছে নিচের প্রক্রিয়া অনুসরণ করে পাশাপাশি গুণ করি। একজন ছাত্র বলতেছে আমরা গুণককে ভেঙে পাশাপাশি গুণ করতে পারি। 1 নম্বরে দেওয়া আছে 6042 গুণ 1514 সমান 6042 গুণ 1000 যোগ 500 যোগ 10 যোগ 4 ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। 1 নম্বরে 6042 হচ্ছে গুণ্য, গুণ 1514 হচ্ছে গুণক, সমান 6042 হচ্ছে গুণ্য, গুণ গুণককে ভেঙে 1000 যোগ 500 যোগ 10 যোগ 4 লেখা হয়েছে এবং এটিকে ব্র্যাকেটের ভিতরে রাখা হয়েছে। এটি হচ্ছে পাশাপাশি গুণক করার নিয়ম। গুণ্যকেও ভেঙে করা যায়, আবার গুণককেও ভেঙে করা যায়। যেহেতু এখানে গুণককে ভাঙা হয়েছে তাই আমরা গুণকের ভাঙা নিয়েই আলোচনা করি। এখন এখানে আমরা দেখি প্রথমে লেখা হয়েছে 1000। 1000 কেন লেখা হয়েছে? কারণ 1 এর স্থানীয় মান 1000 যোগ তারপরে লেখা হয়েছে 500। 5 এর স্থানীয় মান 500, তাই এখানে 500 লেখা হয়েছে, যোগ তারপরে 1 এর স্থানীয় মান হচ্ছে 1 দশক, তার মানে 10, যোগ 4 এর স্থানীয় মান 4 একক অর্থাৎ 4। খুব সহজে মনে রাখার নিয়ম হচ্ছে যদি আমরা গুণকে ভাঙি তবে গুণকের প্রথম অঙ্কের পর যতগুলো অঙ্ক থাকবে ততগুলো শূন্য, দ্বিতীয় অঙ্কের পর যতগুলো অঙ্ক থাকবে ততগুলো শূন্য, তৃতীয় অঙ্কের পর যতগুলো অঙ্ক থাকবে ততগুলো শূন্য, কিন্তু শেষের অঙ্কের পরে কোনো অঙ্ক থাকে না, তাই শেষের অঙ্কটি লিখে দিলেই হবে। এবার আমাদের কাজ হচ্ছে গুণককে ভেঙে আমরা যে ব্র্যাকেটের ভিতরে সংখ্যাগুলো তৈরি করেছি সেই প্রত্যেকটি সংখ্যা দ্বারা গুণ্যকে গুণ করতে হবে এবং মাঝে যে যোগচিহ্ন রয়েছে সেই যোগচিহ্ন বসাতে হবে। এখন আমরা কিভাবে বসাবো? আমরা এইভাবে লিখতে পারি, গুণ্য হচ্ছে 6042 গুণ ব্র্যাকেটের ভিতরে 1000 নেব, 1000। 1000 পরে যেহেতু যোগচিহ্ন রয়েছে তাই আমরা যোগচিহ্ন দেব, তারপরে লিখব 6042 গুণ 500। 500 পরে যোগচিহ্ন আছে তাই আমরা এখানে যোগচিহ্ন দেব, তারপরে আবার লিখব 6042 গুণ 10। 10 পরে আবার যোগচিহ্ন আছে তাই আমরা এখানে যোগচিহ্ন দেব, তারপরে আবার লিখব 6042 গুণ 4। এবার আমরা সর্বপ্রথম গুণের কাজ করব, তবে সহজভাবে বোঝার জন্য আমরা প্রত্যেকটি গুণের সম্পর্ককে ব্র্যাকেটের ভিতরে রাখব। যেমন 6042 গুণ 1000 ব্র্যাকেটের ভিতরে রাখব, তারপরে যোগ, যোগের পরে আবার 6042 গুণ 500 ব্র্যাকেটের ভিতরে রাখব, তারপরে আবার যোগ, যোগের পরে 6042 গুণ 10 ব্র্যাকেটের ভিতরে রাখব, তারপরে আবার যোগ 6042 গুণ 4 ব্র্যাকেটের ভিতরে রাখব। এখন আমরা ব্র্যাকেটের ভিতরের গুণের কাজ করব। 6042কে 1000 দিয়ে গুণ করে পাই 60,42,000 যোগের যোগ, আবার 6042কে 500 দিয়ে গুণ করে পাই 30,21,000 যোগের যোগ, 6042কে 10 দিয়ে গুণ করে পাই 60,420 যোগের যোগ, 6042কে 4 দিয়ে গুণ করে পাই 24,168। এবারে আমরা সবগুলো সংখ্যা যোগ করব। সবগুলো সংখ্যা যোগ করে পাই 91,47,588। তাহলে আমরা 6042 গুণ 1514 এর গুণফল পেয়েছি 91,47,588। এটি হচ্ছে পাশাপাশি গুণ অঙ্ক করার নিয়ম। তবে আমরা সাধারণত যে নিয়মে গুণ করে গুণফল বের করি সেভাবেও একই গুণফল বের হবে।
যেহেতু পাশাপাশি গুণ করে গুণফল বের করতে বলেছে, তাই অবশ্যই পাশাপাশি গুণ করে গুণফল বের করতে হবে এবং এই নিয়মটি হচ্ছে পাশাপাশি গুণ করার পদ্ধতি। অবশ্যই নিয়ম মেনে গুণফল বের করতে হবে। এখন একজন ছাত্রী বলতেছে আমরা গুণ্যকেও ভেঙে পাশাপাশি গুণ করতে পারি। যেমন এখানে 2 নম্বরে দেওয়া আছে একই অঙ্ক 6042 গুণ 1514। তাহলে সর্বপ্রথম তারা গুণ্যকে ভেঙেছে, মানে গুণ্যকে ভাঙার জন্য বলতেছে। তাই এখানে ব্র্যাকেটের ভিতরে 3টি ঘর রাখা হয়েছে। যেহেতু আমাদের গুণ্য 4 অঙ্ক বিশিষ্ট, তাই আমরা 4টি ঘরও ব্যবহার করতে পারি। এইখানে তারা 3টি ঘর দিয়েছে, কারণ শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে শূন্য হয়, তাই শূন্যের ঘরটি বাদ দেওয়া হয়েছে। তবে আমরা যদি চাই আমরা 4টি ঘরই ব্যবহার করতে পারি। তবে আমরা যখন পাশাপাশি গুণ অঙ্ক করব, তখন সংখ্যাটি 4 অঙ্ক হলে 4 ঘরই ব্যবহার করব, 5 অঙ্ক হলে 5 ঘরই ব্যবহার করব। এবার শূন্য থাকুক আর নাই থাকুক, সেই ক্ষেত্রে আমাদের অঙ্ক এলোমেলো হবে না এবং অঙ্কতে ভুলও হবে না। তাহলে এখন বইতে যেভাবে দেওয়া হয়েছে আমরা সেইভাবে সমাধান করি। যেহেতু এখানে গুণ্যকে ভাঙতে হবে, তাই 6-এর পরে 3টি শূন্য হবে, কারণ 6-এর পরে 3টি অঙ্ক। তারপরে শূন্যের ঘর নেই এবং 4-এর পরে 1টি অঙ্ক, তাই 4-এর পরে 1টি শূন্য 40 এবং 2-এর 2 গুণ গুণক হচ্ছে 1514 সমান 6000 গুণ 1514 যোগের যোগ 40 গুণ 1514 যোগের যোগ 2 গুণ 1514। এবারে আমরা গুণের কাজ করব। 6000কে 1514 দিয়ে গুণ করে পাই 90,84,000 যোগের যোগ 40কে 1514 দিয়ে গুণ করে পাই 60,560 যোগের যোগ। তারপরে 2কে 1514 দিয়ে গুণ করে পাই 3028। এবারে আমরা যোগ করব। সবগুলো সংখ্যা যোগ করে পাই 91,47,588। এখন তোতাপাখি বলতেছে গুণ্য বা গুণককে ভেঙে পাশাপাশি গুণ করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না। আমরাও সাধারণত জানি গুণ্য বা গুণককে ভেঙে পাশাপাশি গুণ করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না। এবার আমরা নিজেরাই পাশাপাশি গুণ অঙ্ক করব। 3 নম্বরে বলেছে পাশাপাশি গুণ করি। 3 নম্বরে বলেছে পাশাপাশি গুণ করি। 3-এর 1 নম্বরে দেওয়া আছে 3407 গুণ 1406। এখানে আমরা গুণককে ভাঙব। সমান 3407 গুণ 1-এর পরে 3টি অঙ্ক, তাই এখানে 1-এর পরে 3টি শূন্য 1000 যোগ 4-এর পরে 2টি অঙ্ক, তাহলে 4-এর পরে 2টি শূন্য 400 যোগ 0-এর স্থানীয় মান 0 যোগ 6-এর 6 সমান। এখন আমরা 3407কে ব্র্যাকেটের ভিতরের সংখ্যাগুলো দিয়ে গুণ করব। সেজন্য আমরা লিখব সমান 3407 গুণ 1000 যোগের যোগ, আবার 3407 গুণ 400 যোগের যোগ, 3407 গুণ 0 যোগের যোগ, 3407 গুণ 6। এখন আমরা গুণের কাজ করব। সমান 3407কে 1000 দিয়ে গুণ করে পাই 34,07,000 যোগের যোগ, আবার 3407কে 400 দিয়ে গুণ করে পাই 13,62,800 যোগের যোগ, 3407কে 0 দিয়ে গুণ করে পাই 0, কেননা 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে 0 হয়, আবার যে কোনো সংখ্যা দিয়ে 0কে গুণ করলে 0 হয়। যোগের যোগ, 3407কে 6 দিয়ে গুণ করে পাই 20,442। এখন সবগুলো সংখ্যা যোগ করে পাই সমান
47,90,242। উত্তর গুণফল 47,90,242। 2 নম্বরে দেওয়া আছে 3,356 গুণ 2,247 সমান 3,356 গুণ 2 এর স্থানীয় মান 2000 যোগ আবার 2 এর স্থানীয় মান 200 যোগ 4 এর স্থানীয় মান 40 যোগ 7 এর 7 সমান 3,356 গুণ 2000 ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে যোগ 3,356 গুণ 200 যোগের যোগ 3,356 গুণ 40 যোগের যোগ 3,356 গুণ 7। এবার আমরা গুণের কাজ করব। সমান 3,356কে 2000 দিয়ে গুণ করে পাই 67,12,000 যোগের যোগ 3,356কে 200 দিয়ে গুণ করে পাই 6,71,200 যোগের যোগ 3,356কে 40 দিয়ে গুণ করে পাই 1,34,240 যোগের যোগ 3,256কে 7 দিয়ে গুণ করে পাই 23,492। এখন সবগুলো সংখ্যা যোগ করে পাই 75,40,932। উত্তর গুণফল 75,40,932। 3 নম্বরে দেওয়া আছে 82,836 গুণ 3,576। এখানে আমরা গুণক 3,576কে ভাঙব সমান 82,836 গুণ 3 এর স্থানীয় মান হবে 3000 যোগ 5 এর স্থানীয় মান 500 যোগ 7 এর স্থানীয় মান 70 যোগ 6 এর স্থানীয় মান 6। এখন আমরা 82,836 দিয়ে ব্র্যাকেটের ভিতরে সংখ্যাগুলোকে পৃথক পৃথকভাবে গুণ করব সমান 82,836 গুণ 3000 যোগের যোগ 82,836 গুণ 500 যোগের যোগ 82,836 গুণ 70 যোগের যোগ 82,836 গুণ 6 সমান 82,836কে 3000 দিয়ে গুণ করে পাই 24,85,08,000 যোগ 82,836কে 500 দিয়ে গুণ করে পাই 4,14,18,000 যোগের যোগ 82,836কে 70 দিয়ে গুণ করে পাই 57,98,520 যোগের যোগ 82,836কে 6 দিয়ে গুণ করে পাই 4,97,016। এখন সবগুলো সংখ্যা যোগ করে পাই সমান 29,62,21,536। উত্তর গুণফল 29,62,21,536। 4 নম্বর দেওয়া আছে 8,765 গুণ 2,354 সমান প্রথমে লিখব 8,765 গুণ গুণককে আমরা ভাঙব 2 এর স্থানে মান 2000 যোগ 3 এর স্থানে মান 300 যোগ 5 এর স্থানে মান 50 যোগ 4 এর স্থানে মান 4। এখন আমরা গুণনের সাথে ব্র্যাকেটের ভিতরে সবগুলো সংখ্যা গুণ করব। তার জন্য আমাদের লিখতে হবে সমান 8,765 গুণ 2000 ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে যোগের যোগ আবার 8,765 গুণ 300 যোগের যোগ 8,765 গুণ 50 যোগের যোগ 8,765 গুণ 4। এখন আমরা গুণের কাজ করব সমান 8,765কে 2000 দিয়ে গুণ করে পাই 1,75,30,000 যোগের যোগ 8,765কে 300 দিয়ে গুণ করে পাই
26,29,500 যোগের যোগ 8,765 কে 50 দিয়ে গুণ করে পাই 4,38,250 যোগের যোগ 8,765 কে 4 দিয়ে গুণ করে পাই 35,060। এখন আমরা যোগের কাজ করব। সমান সবগুলো সংখ্যা যোগ করে পাই 2,06,32,810। উত্তর গুণফল 2,06,32,810। 5 নম্বর দেওয়া আছে 51,109 গুণ 4,602 সমান প্রথমে লিখব 51,109 গুণ গুণককে আমরা ভাঙব। 4 এর স্থানীয় মান 4000 যোগ 6 এর স্থানীয় মান 600 যোগ 0 এর স্থানীয় মান 0 যোগ 2 এর স্থানীয় মান 2 সমান। এবারে আমরা গুণকে ব্র্যাকেটের ভিতরে সবগুলো সংখ্যা দিয়ে পৃথক পৃথকভাবে গুণ করব। সমান 51,109 গুণ 4000 ব্র্যাকেটের ভিতরে রাখব যোগ 51,109 গুণ 600 যোগ 51,109 গুণ 0 যোগ 51,109 গুণ 2। এখন আমরা গুণের কাজ করব। সমান 51,109 কে 4000 দিয়ে গুণ করে পাই 20,44,36,000 যোগ 51,109 কে 600 দিয়ে গুণ করে পাই 3,06,65,400 যোগ 51,109 কে 0 দিয়ে গুণ করে পাই 0 যোগ 51,109 কে 2 দিয়ে গুণ করে পাই 1,02,218। এখন আমরা সবগুলো সংখ্যা যোগ করব। সমান সবগুলো সংখ্যা যোগ করে পাই 23,52,03,618। উত্তর গুণফল 23,52,03,618। 6 নম্বর দেওয়া আছে 6,042 গুণ 2,524। প্রথমে আমরা গুণককে ভেঙে নেব। সমান প্রথমে লিখব 6,042 গুণ গুণকের 2 এর স্থানীয় মান 2000 যোগ 5 এর স্থানীয় মান 500 যোগ 2 এর স্থানীয় মান 20 যোগ 4 এর স্থানীয় মান 4 সমান। এখন আমরা গুণকে ব্র্যাকেটের ভিতরে সবগুলো সংখ্যা দিয়ে পৃথক পৃথকভাবে গুণ করব। 6,042 গুণ 2000 যোগ 6,042 গুণ 500 যোগ 6,042 গুণ 20 যোগ 6,042 গুণ 4। এবারে আমরা গুণের কাজ করব। সমান 6,042 কে 2000 দিয়ে গুণ করে পাই 1,20,84,000 যোগ 6,042 কে 500 দিয়ে গুণ করে পাই 30,21,000 যোগ 6,042 কে 20 দিয়ে গুণ করে পাই 1,20,840 যোগ 6,042 কে 4 দিয়ে গুণ করে পাই 24,168। এখন আমরা যোগ করব। সমান সবগুলো সংখ্যা যোগ করে পাই 1,52,50,008। উত্তর গুণফল 1,52,50,008।